ডিয়ার স্টুডেন্ট, আসসালামু আলাইকুম। আশা করি আপনারা সবাই ভালো আছেন। তো আমি আপনাদের কথা দিয়েছিলাম যে টোটাল ১৭টা অধ্যায়ে ১৭টা ভিডিও করবে এবং ১৭টা ভিডিওর মাধ্যমে ২০১৪ সাল থেকে ২০২৪ সাল পর্যন্ত সকল বোর্ড কোশ্চেন সমাধান করে দেব ইনশাআল্লাহ। তারই প্রেক্ষিতে আজকে আমি আপনাদের ক্লাস নিতে চলে আসলাম। তো আজকে আমরা সেট ও ফাংশন অর্থাৎ দ্বিতীয় অধ্যায়, এই দ্বিতীয় অধ্যায়ের এ টু জেড সকল প্রশ্নের সমাধান করব। অর্থাৎ ২০১৪ সাল থেকে ২০২৪ সাল পর্যন্ত যত বোর্ড কোশ্চিন এসেছে, আমি আবারও বলছি, ২০১৪ সাল থেকে ২০২৪ সাল পর্যন্ত যত বোর্ড কোশ্চিন এসেছে আমি সকল বোর্ড কোশ্চিনগুলো সমাধান করে দিব ইনশাআল্লাহ। এই বোর্ড কোশ্চিন সমাধান করার পরও যদি আপনাদের কোনো সমস্যা থাকে তাহলে আমাকে কমেন্ট বক্সে লিখলে অবশ্যই আমি সেই সমাধানগুলো করে দিব। এবং এই অধ্যায়ের যেই কোশ্চিনগুলো আছে সেই কোশ্চিনগুলো আমি টাইপ ভিত্তিক ভাগ করে নিয়েছি। তো আপনারা দেখতেই পারছেন এটা আমার শিট, এই শিট থেকে অনলি ৬ ধরনের ম্যাথ আছে। প্রত্যেকটা কোশ্চিন আমরা সমাধান করে দিব। তোমাদের যাদের কাছে এই শিটটি নাই তারা আমাকে খুব সুন্দর করে টেক্সট করবা, কমেন্ট বক্সে কমেন্টে জানায়ও যে এই শিটটা নাই, আমি তাদেরকে পিডিএফ লিঙ্ক দিয়ে দিব। অথবা আমার হোয়াটসঅ্যাপ নাম্বার এখানে দেওয়া আছে, এই হোয়াটসঅ্যাপ নাম্বারে যদি তুমি যোগাযোগ করো তাহলে আমি তোমাকে টোটাল বইয়ের 7 দিন এ প্লাস পাওয়ার যে সাজেশন সহ টোটাল বইয়ের শিটটা তোমাকে দিয়ে দেবো ইনশাল্লাহ। তো আসো, আজকে আমরা সমাধান করছি সেট ও ফাংশন। এই ভিডিওটি মূলত কাদের জন্য? এই ভিডিওটি দ্বারা তোমরা 2025-এ পরীক্ষা দিচ্ছ তাদের জন্য এবং যারা 2026-এ পরীক্ষা দিবা তাদের জন্য। তো আসো, অনেক কথা বলেছি, কথা না বলে আমরা মূল ভিডিওতে চলে যাই। তো তুমি দেখছো টাইপ ওয়ানে টোটাল আমরা টাইপ ওয়ানে 3 ধরনের প্রশ্ন আছে। এই যে এইখান থেকে 1 থেকে 8 পর্যন্ত দেখো একই নিয়মের প্রশ্ন। তুমি যদি একটু লক্ষ্য করে দেখো 1 থেকে 8 পর্যন্ত একই নিয়মের প্রশ্ন। এবং 9 থেকে তুমি লক্ষ্য করো 9 থেকে শুরু করে তোমার এই যে 14 পর্যন্ত একই নিয়মের প্রশ্ন। এবং 14 থেকে শুরু করে 23 পর্যন্ত একই নিয়মের প্রশ্ন। তো তুমি যদি এই 3টি প্রশ্ন সমাধান করো তাহলেই কিন্তু তুমি সুন্দর করে সকল প্রশ্নের অ্যান্সার করতে পারবা। কিন্তু তোমাদের কথা লক্ষ্য করে অনেক ক্ষেত্রে গাইডের হেল্প নিতে পারো বা নেওয়া লাগতে পারে। তোমাদের কথা চিন্তা করে আমি সকল প্রশ্ন সমাধান করব। আর এই প্রশ্নগুলো সমাধান করেছে আমার প্রিয় ছাত্র সিয়াম, তো তাকে ক্রেডিট দিচ্ছি। তো তোমরা সুন্দর করে সমাধানগুলো দেখে নিবা। যদিও এটা আমার ছাত্র তৈরি করা হ্যান্ড নোট, এখানে কিছু ভুলভ্রান্তি থাকতে পারে। তো আমরা দেখব যে ওর হ্যান্ড নোটে কোনো ভুলভ্রান্তি আছে কিনা। যদি ভুলভ্রান্তি থাকে সেগুলো আমরা সমাধান করে দিব। তো আগে প্রশ্নটি দেখো, আমরা টাইপ 1-এর 1 নম্বর প্রশ্নটি সমাধান করব। তো এখানে কি দেওয়া আছে? এখানে আমাদের দেওয়া আছে যে p is equal to x belongs to n such that x square plus x minus 72 is equal to 0 হলে সেটটিকে তালিকা পদ্ধতিতে প্রকাশ করো। তো আসো, তো আমরা কি করলাম, প্রথমে দেওয়া আছে এইটুকু উঠাই নিলাম। আশা করি আমাদের স্টুডেন্টের এটুকু কোনো অসুবিধা থাকার কথা না। এটা আমাদের প্রশ্নে দেওয়া ছিল, প্রশ্নে যেটা দেওয়া ছিল সেটা আমরা সুন্দর করে উঠাই নিলাম। তারপরে দেখো এইখানে যে শর্তটা দেওয়া আছে আমরা এখানে লিখবো শর্ত মতে, বা এখানে যে কোনো ভালো লিখলেই হয়। এখানে আমরা শর্তটা লিখে নিলাম। শর্তে কি দেওয়া আছে? এক্স স্কোয়ার প্লাস এক্স মাইনাস 72 ইজ ইকুয়াল টু 0, এই শর্তটাকে আমরা লিখে নিলাম। আশা করি আমার স্টুডেন্টের এটা সমস্যা হওয়ার কথা না। এবার এইটাকে আমরা মিডিল টার্ম করব। তাহলে মিডিল টার্ম করার নিয়ম কি? এই সংখ্যাটাকে আমরা এমনভাবে ভাঙবো, এই সংখ্যাটাকে আমরা এমনভাবে ভাঙবো যা যোগ বিয়োগ করলে মাঝেরটা আর গুণ করলে শেষেরটা। দেখো তো 9 8 9 72, তো গুণ করলে শেষেরটা, আর 9 এক্স থেকে 8 এক্স বাদ দিলে মাঝেরটা। তাহলে আমরা কি করলাম? এমনভাবে ভাঙলাম যা গুণ করলে শেষেরটা, যোগ বিয়োগ করলে মাঝেরটা। তুমি একটু লক্ষ্য করে দেখো তো এই দুইটার মধ্যে কি কমন আছে? এখানেও এক্স স্কোয়ার আছে, এখানেও এক্স আছে, তার মধ্যে এই দুটার মধ্যে এক্স কমন আছে। তো আমরা যদি এখান থেকে এক্স কমন নিই তাহলে থাকবে এক্স, আর 9x এর মধ্যে থেকে এক্স কমন নিলে থাকবে 9। মাইনাসের জন্য মাইনাস, এইটাতে 8 আর এইটাতে 72, 8 9 72। তো 8-এর মধ্য থেকে আমরা 8 কমন নিলাম, তাহলে বাকি থাকলো, যেহেতু -8 কমন নিলাম তাহলে মাইনাস কমন নিলে চিহ্নের পরিবর্তন, ছিল মাইনাস হয়ে গেল প্লাস, ছিল মাইনাস হয়ে গেল প্লাস। দেখো 8 9 72, এই 72 টাকা ভাঙলে তুমি কি পাবা? 8 9 72। তো তুমি তো -8 কমন নিয়েছো, তাহলে এখানে কি থাকবে?
প্লাস 9। তো দুইটার মধ্য থেকে দেখো x প্লাস 9 কমন নিলাম। তো x প্লাস 9 কমন নিলে এখানে কি থাকছে x, আর এখানে কি থাকছে -8। তো তুমি নিশ্চয়ই জানো যে দুইটির গুণফল যদি 0 হয়, দেখো এই দুইটির গুণফল 0, যদি দুইটির গুণফল 0 হয় তাহলে প্রত্যেকটির মান 0, অর্থাৎ x প্লাস 9 ইজ ইকুয়াল টু 0, অথবা x মাইনাস 8 ইজ ইকুয়াল টু 0। এখন দেখো এটা এখানে মাইনাস ছিল, প্লাস ছিল, ওই পাশে গেলে কি হয়ে গেল মাইনাস, আর এখানে ছিল মাইনাস, ওই পাশে গেলে হয়ে গেল প্লাস। তো তুমি একটু যদি লক্ষ্য করে দেখো আমাদের এই যে মানটা, এই মানটা কি আমাদের n এর মধ্যে আছে, কারণ বলছে x এর মানগুলো n থেকে নেওয়া। n মানে কি স্বাভাবিক সংখ্যা। এখন স্বাভাবিক সংখ্যা কাকে বলে? 1 2 3 4 5 6 ইত্যাদি সংখ্যাকে স্বাভাবিক সংখ্যা বলে, কিন্তু এটা তো ঋণাত্মক সংখ্যা, অর্থাৎ এই এক্সটার মধ্যে মানে n এর মধ্যে এই এক্সটা অর্থাৎ -9 n এর মধ্যে নাই। তাহলে অ্যান্সার কত হবে? 8, অর্থাৎ p ইজ ইকুয়াল টু 8। এটাই আমাদের অ্যান্সার। বলো এটুকু বুঝতে অসুবিধা আছে? আশা করি আমার স্টুডেন্টের এটুকু বুঝতে অসুবিধা নাই। এরপরে আমরা 2 নম্বর প্রশ্নটি চলে যাব। তো ডিয়ার স্টুডেন্ট, আমরা এর আগের কোশ্চেনটা করলাম, এটা রাজশাহী বোর্ড 2022। এবার আমরা যে কোশ্চেনটা করতেছি সেটা তোমরা লক্ষ্য করে দেখতে পারবা চট্টগ্রাম বোর্ড 2016। এখানে কি দেওয়া আছে দেখো, a ইজ ইকুয়াল টু x বিলংস টু n, x এর মানগুলো n থেকে নেওয়া, এবং x স্কোয়ার মাইনাস 5x প্লাস 6 ইজ ইকুয়াল টু 0 হলে সেটিকে তালিকা পদ্ধতিতে প্রকাশ করো। তা আমরা কি করলাম, সুন্দর করে এই শর্তটাকে লিখে নিলাম। ডিয়ার স্টুডেন্ট, আশা করি এটুকু বুঝতে পারছো যে আমাদের এই প্রশ্নটাকে উঠাই নিছি, খালি প্রশ্নটাকে সুন্দর করে উঠাই নিলাম। ওকে, তো যারা আমার কাছে পড়তে চাও তাদের সুন্দর করে আমি হোয়াটসঅ্যাপ নাম্বার দিয়ে দিয়েছি, হোয়াটসঅ্যাপে যোগাযোগ করলে আমাকে পেয়ে যাবা ইনশাল্লাহ। তো দেখো আমি শর্তটাকে লিখে নিলাম। এখানে শর্তে কি দেওয়া আছে দেখো, এক্স স্কোয়ার মাইনাস 5x প্লাস 6 ইজ ইকুয়াল টু 0। আমরা শর্তটাকে লিখে নিলাম। আমার ছাত্রটা এখানে সেকেন্ড ব্র্যাকেট দিয়ে ফেলছে ভুলবশত। আচ্ছা, এবার দেখো আমরা এটাকে কি করব বলো তো ডিয়ার স্টুডেন্ট, আমরা এটাকে মিডিল টার্ম করব। তো মিডিল টার্ম করার নিয়ম কি, আমরা পূর্বেই শিখিয়েছি, এটাকে এমন ভাবে ভাঙবো যা যোগ বিয়োগ করলে মাঝেরটা, গুণ করলে শেষেরটা। তাহলে দেখো 6 1 কে 6, 6 1 কে 6। আচ্ছা, এইখানে আরেকটা একটু ভুল করছে তো 6 1 কে 6, তাহলে এইটা হবে কি বলো প্লাস, এটা হয়নি। আচ্ছা ঠিক আছে, সমস্যা নাই, আমি আমার ছাত্ররা এটা সমাধান করে দিচ্ছি ইনশাল্লাহ। এই ভুলগুলো হতেই পারে, এটা স্বাভাবিক, মানুষ মাত্রই ভুল করে। কারণ এই দুইটা দেখো যোগ বিয়োগ করলে কিন্তু মাঝেরটার থেকে বেশি হয়েছে, আমি এটা এখানে সুন্দর করে সমাধান করে দিচ্ছি, তোমরা একটু লক্ষ্য করো। তা আমাদের শর্তটা ছিল, শর্তটা ঠিক আছে, শর্তটাকে আমরা লিখে নিলাম। কি ছিল বলো তো, শর্ত ছিল এক্স স্কোয়ার মাইনাস 5x প্লাস 6 ইজ ইকুয়াল টু 0। এখন লক্ষ্য করে দেখো তো এটাকে এমন ভাবে ভাঙবো যা যোগ বিয়োগ করলে মাঝেরটা, গুণ করলে শেষেরটা। দেখো তো আমরা যদি এটাকে করি 3 দুগুণী 6, এই যে 6কে ভাঙি 3 দুগুণী 6 আমরা লিখতে পারি না? তাহলে দেখো তো এখানে কত হয়, এখানে হয় এক্স স্কোয়ার মাইনাস 3x মাইনাস 2x প্লাস 6 ইজ ইকুয়াল টু 0। তো তুমি একটু লক্ষ্য করে দেখো তো, এই দুইটা যোগ করলাম মানে যোগ বিয়োগ করলাম, তাহলে মাঝেরটা গুণ করলাম শেষেরটা। এখন এইখান থেকে তুমি এক্সটাকে কমন নাও। তো এইখান থেকে তুমি এক্স কমন নিলে কি পাবা বলো তো, এখান থেকে এক্স কমন নিলে থাকবে এক্স, মাইনাস এইখান থেকে এক্স কমন নিলে থাকবে 3, মাইনাসের জন্য মাইনাস, আর 2, এ দেখো 3 দুগুণী 6, এটা মানে কি 3 দুগুণী 6, তাহলে এখানেও 2 আছে এখানেও 2 আছে, তাহলে মাইনাস 2 কমন নাও। তাহলে মাইনাস কমন নিলে চিহ্নের পরিবর্তন ছিল মাইনাস, এখানে হবে প্লাস। তাহলে 2x কমন নিছো, 2 কমন নিছো থাকবে কি x, মাইনাস কমন নিলে চিহ্নের পরিবর্তন, 3 দুগুণী 6, তুমি 2 কমন নিছো, তাহলে আছে কি 3 ইজ ইকুয়াল টু 0। তাহলে দেখো এখানে আমাদের x মাইনাস 3 থাকলো, তাহলে x মাইনাস 3 কমন নিলে এখানে কি থাকছে x, মাইনাস এখানে কি থাকছে 2 ইজ ইকুয়াল টু 0। তো তুমি নিশ্চয়ই জানো যে এক বা একাধিক রাশির গুণফল 0 হলে তার প্রত্যেকটির মান 0। তাহলে তুমি সুন্দর করে এখান থেকে লিখতে পারো x মাইনাস 3 ইজ ইকুয়াল টু 0, অথবাতে তুমি কি লিখতে পারো যে x মাইনাস 2 ইজ ইকুয়াল টু 0। তাহলে তুমি এখানে x এর মান কত পেয়ে গেলা 3, আর এখানে x এর মান কত পেয়ে গেলা 2। আচ্ছা দেখো এই x এর মান n থেকে নেওয়া ছিল, হ্যাঁ 3 n এর মধ্যে আছে, 2 n এর মধ্যে আছে, তাহলে আমাদের এর সেটটি কত হলো, তাহলে a ইজ ইকুয়াল টু আমাদের হলো হচ্ছে 2 এবং 3। এটাই হচ্ছে আমাদের অ্যান্সার। প্রিয় শিক্ষার্থী, আমাদের স্টুডেন্টের এইখানে একটু ভুল গিয়েছিল, আমি এই জন্য অঙ্কটাকে সমাধান করে দিলাম। তো আশা করি তোমরা সুন্দর করে বুঝতে পেরেছো। আচ্ছা, এরপরে আমরা যে অঙ্কটি সমাধান করব একটু লক্ষ্য করে দেখো।
আমরা যে অঙ্কটি সমাধান করব সেটা হচ্ছে 3 নম্বর। তো 3 নম্বরটি কি দেখো, রাজশাহী বোর্ড 2015। তো এখানে কি দিয়ে আছে দেখো তো, a is equal to x such that x belongs to n এবং x স্কয়ার is equal minus 8x plus 15 is equal to 0। তা আমরা সুন্দর করে শর্তটা তুলে নিলাম, প্রশ্নে যেটা দেওয়া আছে সেটা উঠাই নিলাম। বলো তো এইটুকু বুঝতে অসুবিধা আছে? আশা করি সমস্যা থাকার কথা না। তো এখানে 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 ছেলেটা কমা দিছে, ইয়া দিছে, চিহ্ন দিছে, চিহ্ন না দিয়ে এখানে লিখলে ভালো হয়। তো শর্তটাকে উঠাই নিলাম। তো শর্তটা কি ছিল দেখো তো, আমাদের এখানে শর্তটা ছিল এক্স স্কোয়ার মাইনাস 8x প্লাস 15 ইজ ইকুয়াল টু 0। এখন এইটাকে কি করব, মিডিল টার্ম করবো। এটা এমন ভাবে ভাঙবো যা যোগ বিয়োগ করলে মাঝেরটা, গুণ করলে শেষেরটা। দেখো 3 5 15, তাহলে আমরা মাইনাস 5x 3 5 15, দেখো গুণ করো পটেটো, যোগ বিয়োগ করো মাঝেরটা, গুণ করো শেষেরটা। তাহলে আমরা কি করলাম, ভেঙে নিলাম, এইটাকে ভাঙলাম -5x -3x। আশা করি বুঝতে পেরেছো। এখন এই দুইটার মধ্যে কি কমন আছে দেখো তো, এইখানেও x কমন আছে, এইখানেও x কমন আছে। তো আমরা সুন্দর করে xটাকে কমন নিলাম। যদি আমরা এখান থেকে x কমন নিই, তাহলে x স্কয়ারের মধ্য থেকে x কমন নিলে আমাদের কি থাকলো দেখো তো, আমরা x স্কয়ারের মধ্য থেকে x কমন নিলে থাকলো x, 5x এর মধ্য থেকে x কমন নিলে থাকলো -5। মাইনাসের জন্য মাইনাস 3, আর এখানে 3 5 15, তাহলে 3 যদি আমরা কমন নিই তাহলে এখানে থাকলো কি, যেহেতু -3 কমন নিছি, চিহ্নের পরিবর্তন হয়ে গেল কি প্লাস এক্স। আর এখানে দেখো 3 5 15, 3 কমন নিছি আর থাকলো কি 5, তাহলে 5 হবে, কিন্তু এখানে যেহেতু মাইনাস কমন নিছি, চিহ্নের পরিবর্তন। বলো এইটুকু বুঝেছো কিনা? আশা করি আমার স্টুডেন্ট এইটুকু সবাই বুঝতে পেরেছো। আচ্ছা, এরপরে দেখো আমরা কি জানি বলো তো, যে একাধিক রাশির গুণফল 0 হলে তার প্রত্যেকটির মান 0। তাহলে আমরা এখানে লিখতে পারি x - 5 = 0 অথবা x - 3 = 0। খুব ভালো কথা। তাহলে এইখানে এটা ছিল মাইনাস, ওই পাশে গেলে কি হয়ে যাবে প্লাস, এখানে ছিল মাইনাস, ওই পাশে গেলে কি হয়ে যাবে প্লাস। তাহলে এইটাও হচ্ছে কি এনের মধ্যে আছে, 3 ও এনের মধ্যে আছে, আবার আমরা যদি দেখি 5 ও এনের মধ্যে আছে। তাহলে আমাদের এ সেটটি কত হবে, 3 এবং 5, 5 এবং 3 অথবা 3 এবং 5 দুইটাই একই কথা, কোনো সমস্যা নেই। ডিয়ার স্টুডেন্ট, এরপরে যে ম্যাথটি করব সেটা তোমরা দেখতে পাচ্ছ 4 নম্বর, আমাদের যশোর বোর্ড 2015 ম্যাথটি। দেখো তো এখানে কি দেওয়া আছে, a = x belongs to n such that x স্কয়ার মাইনাস 5x প্লাস 6 ইজ ইকুয়াল টু 0। আচ্ছা ডিয়ার স্টুডেন্ট, তুমি যদি একটু লক্ষ্য করে দেখো, দেখো আমাদের চট্টগ্রাম বোর্ড এবং যশোর বোর্ডের এই প্রশ্নটা কিন্তু হুবহু এক। ডিয়ার স্টুডেন্ট, তুমি লক্ষ্য করে দেখো, চট্টগ্রাম বোর্ডের এই প্রশ্নটা এবং যশোর বোর্ডের এই প্রশ্নটা হুবহু এক। দেখো আমরা তোমাকে এই মাত্র কিন্তু 2 নম্বরটি করে দিয়েছি। তাহলে বলো তো 4 নম্বরটি কি করে দেওয়ার দরকার আছে? তো যেহেতু আমি 4 নম্বরটি আর বোঝাচ্ছি না, আমার স্টুডেন্ট এই 4 নম্বরটিও ভুল করছে, আসলে 2 নম্বরটি ভুল করছে, ওই জন্য 4 নম্বর ওর ভুল হয়ে গেছে, বুঝে উঠতে পারিনি। তো দেখো এই যে 2 নম্বরটি আমরা পূর্বেই করেছি, দেখো 4 নম্বর ম্যাথটিও কিন্তু হুবহু এক, এইটা একই রকম। আমি আবারও দেখাই দিই তোমাদের কনফিউশন যাতে না হয়। তুমি একটু লক্ষ্য করে দেখো, এই যে 2 নম্বর প্রশ্নটি, এবং তুমি দেখো কি দেওয়া আছে, x² - 5x + 6। এইখানে দেখো 4 নম্বর প্রশ্নটি যশোর বোর্ডে, দেখো x² - 5x + 6, একই প্রশ্ন। তো আমরা 4 নম্বর 2 নম্বর প্রশ্নটি করেছি, তার মানে 4 নম্বর প্রশ্নটিও এক। যেহেতু আমার ছাত্রটি 2 নম্বরটি ভুল করেছিল, এই জন্য 4 নম্বরটিও ভুল হয়ে গেছে। আসলে মানুষ মাত্রই ভুল, এতে কোনো অসুবিধা নাই। এবার আমরা 5 নম্বর প্রশ্নটি সমাধান করব ইনশাআল্লাহ। তো তোমরা একটু লক্ষ্য করে দেখো বাবু, এখানে কি দেওয়া আছে 5 নম্বরে, চট্টগ্রাম বোর্ড 2016-15, চট্টগ্রাম বোর্ড 2015-তে আমাদের কি দেওয়া আছে একটু লক্ষ্য করবা সবাই। আচ্ছা দেখো এখানে কি দেওয়া আছে, আমাদের এখানে দেওয়া আছে p = x such that x এর মান এরূপ যেন belongs to n থেকে নেওয়া হয়, এবং x² - 7x + 6 = 0 হলে সেটটিকে তালিকা পদ্ধতিতে প্রকাশ করো। তো আমরা এই যে চট্টগ্রাম বোর্ড 2015 এই ম্যাথটি করব ইনশাআল্লাহ। তো তোমরা দেখতে পাচ্ছ আমরা এই ম্যাথটিকে করব ইনশাআল্লাহ। আচ্ছা, তো একটু দেখো আমরা এবার 5 নম্বর প্রশ্নটি সমাধান করব। তো 5 নম্বর প্রশ্নটিতে কি বলছে একটু লক্ষ্য করে দেখো, ফোকাসে সমস্যা দিচ্ছে। তো এখানে দেখছি x such that x belongs to n এবং x² - 5x + 6 = 0। তো আমরা খুব সুন্দর করে শর্ত মতে এখানে সুন্দর করে উঠাই নিলাম। তো আশা করি এখানে সমস্যা থাকার কথা না। আমরা প্রশ্নটাকে উঠাই নিলাম, প্রশ্নটাকে কি করলাম, উঠাই নিলাম। আচ্ছা প্রশ্নটাকে উঠাই নেওয়ার পর তুমি যদি একটু লক্ষ্য করে দেখো,
আচ্ছা, তো দেখো এখানে আমি শর্ত মতে এখানে কি দেওয়া ছিল, এক্স স্কোয়ার মাইনাস ফাইভ এক্স প্লাস সিক্স, এক্স স্কোয়ার মাইনাস ফাইভ এক্স সেভেন এক্স প্লাস সিক্স, আমরা প্রশ্নটাকে তুলে নিলাম। এখন এটাকে মিডিল টার্ম করবো, এমনভাবে ভাঙবো যা যোগ বিয়োগ করলে মাঝেরটা, গুণ করলে শেষেরটা। দেখো তো ছয় এককে ছয়, আমরা এইভাবে ভাঙতে পারি না ছয়কে, ছয় এককে ছয়, তাহলে দেখো মাইনাস সিক্স এর মাইনাস ছিল, তাহলে মাইনাস সিক্স এক্স মাইনাস এক্স ইজ ইকুয়াল টু কত সাইন, তাহলে যোগ বিয়োগ করো মাঝেরটা, গুণ করো শেষেরটা। বলো তো এই লাইনটা বুঝেছো কিনা? ওকে, বুঝেছো? আচ্ছা, তা আমরা এই দুইটার মধ্যে কমন কি আছে, এই দুইটার মধ্যে কমন কি আছে, এইখানে কমন আছে এক্স, তাহলে এক্স কমন নিলে আমাদের এখানে কি থাকলো, আমাদের এইখান থেকে এক্স স্কোয়ারের মধ্যে থেকে এক্স কমন নিলে থাকলো এক্স, আর মাইনাসের জন্য মাইনাস তো চলে আসলো, সিক্স এক্স এর মধ্যে থেকে এক্স কমন নিলে থাকলো কি সিক্স। এবং লক্ষ্য করে দেখো মাইনাসের জন্য মাইনাস, কিচ্ছু কমন নাই, যখন কিছু কমন না যায় তখন কি নিতে হয়, মাইনাস ওয়ান কমন নিতে হয়। তো মাইনাস ওয়ান কমন নিলাম, তো মাইনাস ওয়ান কমন নিলে কি হয়, জাস্ট চিহ্নের পরিবর্তন, ছিল মাইনাস হয়ে গেল প্লাস, ছিল প্লাস হয়ে গেল মাইনাস, এটুকু বুঝতে অসুবিধা আছে? এবার লক্ষ্য করে দেখো এখানে সিক্স মাইনাস এক্স মাইনাস সিক্স, এখানেও এক্স মাইনাস সিক্স, এখানেও এক্স মাইনাস সিক্স, এখানেও এক্স মাইনাস সিক্স, এক্স মাইনাস সিক্স কমন নিলাম, তো এখান থেকে এক্স মাইনাস সিক্স কমন নিলে আমাদের এখানে কি থাকলো, এক্স মাইনাস ওয়ান, এটুকু বুঝতে অসুবিধা আছে? তো আমরা জানি দুইটার গুণফল জিরো হলে তার প্রত্যেকটির মান জিরো, তাহলে এইটা সমান জিরো অথবা এইটা সমান জিরো, এটুকু বুঝতে অসুবিধা আছে? তাহলে এইটা দেখো, এটা এখানে ছিল মাইনাস, ওই পাশে যাই প্লাস, তাহলে এক্স এর মান পেলাম কি প্লাস সিক্স, এই পাশে এখানে কি মাইনাস, ওই পাশে গেলে হয়ে গেল প্লাস, তাহলে এখানে হয়ে গেল কি প্লাস, তাহলে আমরা এক্স এর মান পেলাম ওয়ান আর সিক্স, তাহলে আমরা পি ইজ ইকুয়াল টু লিখতে পারি ওয়ান এবং সিক্স, এই ছেলেটা সবসময় উল্টোই লেখে। আচ্ছা সমস্যা নাই, সিক্স ওয়ান লিখলেও যা, ওয়ান সিক্স লিখলেও তাই, এটুকু বুঝতে অসুবিধা আছে? ওকে, আমরা 5 নম্বর কোশ্চেনটি সমাধান করলাম, চট্টগ্রাম বোর্ড 2015 কোশ্চেন ছিল। এবার 6 নম্বর কোশ্চেনটি সমাধান করবে ইনশাআল্লাহ, এটা হচ্ছে সিলেট বোর্ড 2015 কোশ্চেন। তোমরা মনোযোগ সহকারে দেখো, সিলেট বোর্ড 2015 কোশ্চেন কি দেওয়া আছে দেখো, a is equal to x such that x belongs to n এবং x স্কয়ার মাইনাস a প্লাস b ইন্টু এক্স মাইনাস প্লাস এ বি ইজ ইকাল টু জিরো। তাহলে এইটাকে তালিকা পদ্ধতিতে করতে হবে। ডিয়ার স্টুডেন্ট, আসো আমরা এটাকে তালিকা পদ্ধতিতে সমাধান করি, প্রকাশ করি। তো একটু তুমি যদি লক্ষ্য করে দেখো তাহলে তুমি এখানে কি পাও, দেখো তো একটু ঠান্ডা মাথায়। আমরা সুন্দর করে প্রশ্নে যেটা দেওয়া আছে সেটা তুলে নিলাম। এই দেখো আমাদের প্রশ্নে যেটা দেওয়া ছিল আমরা সেই প্রশ্নটাকে উঠাই নিলাম। তো উঠাই নেওয়ার পর আমার যে শর্তটা ছিল আমরা সেই শর্তটাকে কিন্তু এখানে লিখছি। দেখো এই সেই শর্তটাকে লিখছি। শর্তে কি ছিল দেখো, এক্স স্কোয়ার মাইনাস এ প্লাস বি ইন্টু এক্স প্লাস এ বি, এই শর্তটাকে লিখছি। এখন এইটাকে আমরা মিডল টার্ম করবো। তো মিডল টার্ম করার জন্য দেখো আমরা এইটা দ্বারা গুণ করবো, তাহলে এইটা এখানে থাকা যে এখানে, তার মানে এটা মাইনাস এক্স, তাহলে মাইনাস এক্স দ্বারা গুণ করলে প্লাস মাইনাসে মাইনাস, এ আর এক্স গুণ করলে এক্স, প্লাস মাইনাসে মাইনাস, বি আর এক্স গুণ করলে বিএক্স প্লাস এবি। এটুকু বুঝতে অসুবিধা আছে? আমি আশা করি আপনাদের এটা বুঝতে অসুবিধা থাকার কথা না। আচ্ছা, এবার লক্ষ্য করে দেখেন তো এই দুইটার মধ্যে কমন কি আছে, এই দুইটার মধ্যে কমন কি আছে, আমার এখানে কমন আছে এক্স, এখানেও কমন আছে এক্স। তো আমরা যদি এক্সটাকে কমন নেই, তো এক্সটাকে কমন নিলে আমরা কি পাবো দেখেন তো, এখান থেকে এক্স স্কোয়ারের মধ্যে থেকে এক্স কমন নিলে থাকবে এক্স, আর এখান থেকে এক্স কমন নিলে থাকবে মাইনাস এ। আমার এই দুইটার মধ্যে থেকে একটু লক্ষ্য করে দেখো মাইনাস বি কমন, এই মাইনাসের জন্য মাইনাস বি কমন আছে, মাইনাসের জন্য মাইনাস বি কমন আছে, তাহলে বি মাইনাস বি কমন নিলে কি হবে, চিহ্নের পরিবর্তন, তাহলে মাইনাস বি কমন নিছি, তাহলে এখানে হয়ে যাবে প্লাস এক্স প্লাস, যেহেতু মাইনাস কমন নিছি চিহ্নের পরিবর্তন ছিল প্লাস হয়ে গেল মাইনাস বি কমন নিছি, তাহলে থাকলো এ। বলো এইটুকু বুঝতে অসুবিধা আছে? তাহলে এইবার দেখো এখানে এক্স মাইনাস এ আর এক্স মাইনাস এ কমন আছে, তাহলে এক্স মাইনাস এ কমন নিলাম, তাহলে এখানে থাকলো এক্স আর এখানে থাকলো মাইনাস বি ইজ ইকুয়াল টু কি জিরো। আমরা জানি দুই দ্বারা ততোধিক রাশির গুণফল জিরো মানে কি, এই প্রত্যেকটার মানে জিরো, তাহলে এইটা সমান জিরো অথবা এইটা সমান জিরো। এখন দেখো এটা এখানে মাইনাস ছিল, ওই পাশে যাই হয়ে গেল প্লাস, আর এইটা এখানে কি ছিল বলো তো মাইনাস, ওই পাশে যাই হয়ে গেল কি বলো তো প্লাস। তাহলে আমরা এক্স এর মান পেলাম এ, এক্স এর মান পেলাম বি, অতএব আমাদের এ ইজ ইকুয়াল টু এ বি। এটাই হচ্ছে আমাদের কি নির্ণীয় অ্যান্সার। আশা করি তোমরা বুঝতে পেরেছো। এবার আমরা 7 নম্বর প্রশ্নটি সমাধান করব ইনশাআল্লাহ। তো দেখো 7 নম্বর প্রশ্নে কি বলছে, দিনাজপুর বোর্ড 2015, দিনাজপুর বোর্ড 2015 আমাদের 7 নম্বরে দেওয়া আছে এ ইজ ইকুয়াল টু এক্স সাচ দ্যাট এক্স বিলংস টু এন। এক্স এর মান থেকে এন থেকে নেওয়া, এক্স এর মানগুলো এন থেকে নেওয়া, যেন এক্স স্কোয়ার মাইনাস ফাইভ এক্স প্লাস সিক্স ইজ ইকুয়াল টু জিরো হলে এ কে তালিকা পদ্ধতিতে প্রকাশ করো। এখন আমরা কি করব, সুন্দর করে প্রশ্নটাকে খাতায় উঠাই নিব।
তো আমরা প্রথমে কি করলাম একটু লক্ষ্য করে দেখো, প্রথমে আমরা প্রশ্নটাকে খাতায় উঠাই নিলাম, এইটুকু দেওয়া আছে, আশা করি এইটুকু বুঝতে পড়ার সমস্যা অসুবিধা হওয়ার কথা না। তো আমরা এই যে শর্তটাকে তুলে নিলাম, দেখো শর্তে কি দেওয়া আছে, দেখো আসলে এইটা করার দরকার ছিল না, এটা আমরা পূর্বেও করেছি। কোথায় করেছি একটু দেখো তো ডিয়ার স্টুডেন্ট, এই যে 2 নম্বর দেখো তো, চট্টগ্রাম বোর্ড 16 এক্স স্কোয়ার মাইনাস 5x প্লাস 6। 4 নম্বর দেখো তো এক্স স্কোয়ার মাইনাস 5x প্লাস 6। দেখো তো 7 নম্বর এক্স স্কোয়ার মাইনাস 5x প্লাস 6। তার মানে এই অঙ্কটা অলরেডি আমরা 2বার করেছি, তারপরও আমি আরেকবার করে দিলাম, যেহেতু 2বার বুঝিয়েছি আরেকবার বুঝাইলাম না, জাস্ট একটা স্ক্রিনশট নিয়ে ম্যাথটি তোমরা সমাধান করে নাও। এরপরে আমরা যে অঙ্কটি করব সেটা আমাদের হচ্ছে 8 নম্বর প্রশ্ন। 8 নম্বরটি হলো আমাদের রাজশাহী বোর্ড 2019-এর কোশ্চিন, রাজশাহী বোর্ড 2019-এর কোশ্চিন। তো আশা করি বুঝাইতে দেখতে পারছো। তাহলে এখানে দেওয়া আছে সি ইজ ইকুয়াল টু এক্স বিলংস টু এন, দেখতে হবে এবং কথাগুলো শুনতে হবে। এখানে দেওয়া আছে এক্স বিলংস টু এন, এক্স এর মানগুলো এন থেকে নেওয়া, সাজ দ্যাট যেন বা এরূপ যেন এক্স স্কোয়ার মাইনাস 9 ইজ ইকুয়াল টু 0 হয়। তো আমরা সুন্দর করে প্রশ্নটাকে উঠাই নিলাম, আশা করি তোমরা সবাই দেখতে পেরেছো, বুঝতে সমস্যা হওয়ার কথা না। তো আমরা এই শর্তটা এখানে দিয়ে শর্তটা লিখে নিলাম। তো শর্তে কি দেওয়া আছে, এক্স স্কোয়ার মাইনাস 9 ইজ ইকুয়াল টু 0। এখন দেখো এই আমার এই ছেলেটা প্রত্যেকটা গায়ে বা দিয়েছে, এখানে দিবা তাহলে ভালো হবে। তাহলে এটা ছিল মাইনাস, ওই পাশে গেলে কি হয়ে গেল প্লাস। আচ্ছা এইখানে ছিল কি স্কোয়ার, ওই পাশে গেলে হয়ে যাবে রুট ওভার। দেখো স্কোয়ার দিছে, আচ্ছা সেটা দিয়েও করা যেত। তাহলে এক্স ইজ ইকুয়াল টু কত, আমরা জানি বেজ আর বেজ একই হলে পাওয়ার আর পাওয়ার সমান, আর পাওয়ার আর পাওয়ার একই হলে বেজ আর বেজ সমান। ও আবার চতুর্থ অধ্যায়ের নিয়ম করছে। তাহলে এই যে পাওয়ার আর পাওয়ার একই হলে বেজ আর বেজ সমান, অর্থাৎ এক্স ইজ ইকুয়াল টু 3। এখন তুমি এটাকে আরেকভাবে করতে পারো, কেমনে, এখানে এক্স ইজ ইকুয়াল টু এই পাশে স্কোয়ার ছিল, ওই পাশে গেলে রুট ওভার, তাহলে এক্স এর মান পেলা প্লাস মাইনাস 3। কিন্তু তাহলে এক্স এর মান কত হলো, একটা হলো প্লাস 3 আর একটা কত হলো, এক্স এর মান হলো মাইনাস 3। কিন্তু মাইনাস 3 গ্রহণযোগ্য নয়। কেন মাইনাস 3 গ্রহণযোগ্য নয়, কারণ এক্স এর মান এন থেকে নেওয়া, এক্স এর মান এন থেকে নেওয়া, এন তো হচ্ছে স্বাভাবিক সংখ্যার সেট, তাহলে এন এ মাইনাস হতে পারে না। তাহলে এটা অ্যান্সার সি এর মান কত 3। তো আশা করি তোমরা সবই বুঝতে পেরেছো। টাইপ 1-এর প্রথম ধরনের ম্যাথগুলো আমরা শেষ করলাম। এরপরে আমরা টাইপ 1-এর দ্বিতীয় ধরনের ম্যাথ করব। দেখো আমি তোমাদের তার আগে বলে নিই, তোমরা যারা 2024-এর পরীক্ষার্থী আছো, 25-এর পরীক্ষার্থী আছো, অথবা যারা 26-এর পরীক্ষার্থী আছো, এই টাইপের প্রশ্নটা 100% শিওর পরীক্ষাতে আসবে ইনশাআল্লাহ। এটা তোমাদের 2000 কি যেন তোমাদের 2.1-এর একদম প্রথম প্রশ্নটা, 2.1-এর 1-এর ক নম্বর প্রশ্নটা। ইনশাআল্লাহ এই কোশ্চেনটি তোমাদের আসবেই, ইনশাআল্লাহ এই কোশ্চেনটি আসবেই ইনশাআল্লাহ। তো আশা করি আমার কথা বুঝতে পারছো। আমি আবার বলছি 2.1-এর 1-এর ক নম্বর আসবেই ইনশাআল্লাহ। ওকে, এবার লক্ষ্য করে দেখো আমাদের প্রশ্নটা দেওয়া আছে, এখানে কি দেওয়া আছে দেখো, দেওয়া আছে যশোর বোর্ড, দেখো আমি এখানেও 100% লিখে রেখেছি। আচ্ছা দেখো এখানে কি দেওয়া আছে, যশোর বোর্ড 2020 যে এক্স ইজ ইকুয়াল টু এক্স বিলংস টু এন, এক্স এর মানগুলো এন থেকে নেওয়া সাজ দ্যাট যেন এক্স স্কোয়ার গ্রেটার দেন 15, এক্স এর মান 15 থেকে বড় হয়, বর্গ করলে এক্স এর মান 15 থেকে বড় হয়, এবং এক্স কিউব লেস দেন 225, অর্থাৎ ঘন করলে 225-টিকে ছোট হয়, 225-টিকে ছোট হয়। এখন এটাকে তালিকা পদ্ধতিতে প্রকাশ করতে হবে, এই জন্য আমরা কি করলাম, প্রশ্নে যেটুকু দেওয়া ছিল আমরা সেটুকু তুলে নিলাম। এটুকু বুঝতে অসুবিধা আছে? দেখো এই ছেলেটি একটু চালাকি করেছে নোট করার সময় আমার সাথে, আমি বলেছিলাম যে ডিটেলস করতে, ও ডিটেলস করে নাই। দেখো এখান থেকে 1 2 3 এই এন মানে কি, আমরা লিখবো যে এখানে স্বাভাবিক সংখ্যার সেট। তোমরা এই ম্যাথটি একটু মনোযোগ সহকারে দেখবা, কারণ এই ম্যাথটি পরীক্ষাতে 100% শিওর আসবে। তো এখানে স্বাভাবিক সংখ্যার সেটকে আমরা এন দ্বারা প্রকাশ করি, আর এন মানে 1 2 3 4 5 অসংখ্য মান হতে পারে। তাহলে এনটা হচ্ছে স্বাভাবিক সংখ্যার সেট এবং এটা সমান 1 2 3 4 5 অসংখ্য হতে পারে। তাহলে এখান থেকে আমরা কি করব, দেখো এখানে নিয়েছে কিন্তু ওরা 1 2 3 নেয়নি, তোমাকে 1 2 3 নিতে হবে। 1 হলে এক্স এর মান 1 হলে, এক্স এর মান যদি 1 হয় তাহলে স্কোয়ার কত হবে, দেখো এক্স স্কোয়ার, এক্স এর মান তুমি কত নিয়েছো 1, তাহলে 1 এর উপর স্কোয়ার ইজ ইকুয়াল টু 1 গ্রেটার দেন 15। আচ্ছা 1 এর মান 15 থেকে বড়, এই শর্ত কি মানলো না, এই শর্ত মানলো না, এই জন্য আমরা এটাকে কেটে দিলাম, ডাজ নট গ্রেটার দেন 15, এবং এক্স কিউব করলাম। তাহলে এক্স কিউব যদি করো, এক্স এর মান তুমি কত নিয়েছো 1, তাহলে 1 এর উপর কিউব, তাহলে সেটা কত হবে 1 লেস দেন 225। ওকে, এই শর্তটা মেনেছি। আচ্ছা এখন
যদি তুমি x সমান 2 নাও, x সমান 2 নিলাম, তাহলে x সমান 2 হলে তাহলে x স্কয়ার ইজ ইকুয়াল টু কত 2 স্কয়ার, তাহলে 2 স্কয়ার হলে কত হয় বলো তো 4 গ্রেটার দেন 15, 4 15 থেকে বড়। এটা কি এই শর্তটা কি মেনেছে? না মানে নাই কি কেটে দিলাম, ডাজেন্ট গ্রেটার দেন 4 ডাজেন্ট গ্রেটার দেন 15, এই শর্তটা মানে নাই বলে কেটে দিলাম। এবং আমরা দেখছি x কিউব ইজ ইকুয়াল টু 2 কিউব ইজ ইকুয়াল টু 8 লেস দেন 225, এই শর্তটা মেনেছে। এখন x সমান 3 হলে এখন এই যে 1 2 3 কোথা থেকে নিচ্ছি, কারণ এই যে বলছে স্বাভাবিক সংখ্যার সেট n 1 2 3 4 5 6 7 অসংখ্য মান পাবো, আমাদের এক থেকেই নিতে হবে। এই ছেলেটা একটু চালাকি করে এক থেকে নিয়ে নেয়, যেটা 1 2 3 মিলবে না এই জন্য নিয়ে নেয়, কিন্তু আমাদের নিতে হবে। তাহলে এখানে যদি 1 3 হয় তাহলে কি হবে বলো, x স্কয়ার, তো x এর মান কত নিয়েছি 3, তাহলে 3 এর উপর স্কয়ার ইজ ইকুয়াল টু 9 গ্রেটার দেন 15। দেখো তো 3 এর উপর স্কয়ার করলে 9 হলো, 9 কি 15 থেকে বড়, যেহেতু বড় না এই জন্য কেটে দিলাম, ডাজেন্ট গ্রেটার দেন 15। এবং কিউব যদি করি তাহলে কত হবে, x কিউব ইজ ইকুয়াল টু x এর মান কত নিয়েছি 3, 3 এর উপর কিউব ইজ ইকুয়াল টু 27 লেস দেন 225, এই শর্তটা মেনেছে। প্রথম শর্তটা মানে নাই কিন্তু দ্বিতীয় শর্তটা মেনেছে। আচ্ছা ডিয়ার স্টুডেন্ট, আচ্ছা তারপর একটু লক্ষ্য করে দেখো, তাহলে তোমরা সুন্দর বুঝতে পারবা। দেখো x ইজ ইকুয়াল টু 4 হলে x স্কয়ার মানে 4 এর উপর স্কয়ার মানে 16, এই শর্তটা দেখো মেনেছে। দেখো আমার এইটা কিন্তু দুইটা শর্তই মেনেছে, এটা কিন্তু আমাদের দুইটা শর্তও মেনেছে, রাইট। আর যদি কিউব করি তাহলে 4 এর উপর কিউব করলে হয় 64, সেটা 225, এই শর্তটাও মেনেছে। আবার দেখো x সমান 5 হলে x স্কয়ার ইজ ইকুয়াল টু 5 এর উপর স্কয়ার ইজ ইকুয়াল টু কত 25, তাহলে সেটা 15 থেকে বড়, এই শর্তটাও কিন্তু মেনেছে, এই শর্তটাও মেনেছে। আবার কিউব করলে দেখো, কিউব করলে কত হচ্ছে 5 এর উপর কিউব করলে 125, সেটাও এই শর্তটাও মেনেছে। আবার 6 হলে দেখো 36, এই শর্তটা মেনেছে। আবার এই শর্তটাও মেনেছে। আমাদের আরও একটা নিতে হবে, গান্ডু যা ভুল করছে। আচ্ছা এগুলো ভুল করলে দেখো আমি আমার স্টুডেন্টের নোটগুলো চেক করে দিচ্ছি, এই ভুলগুলো করলে কিন্তু তুমি পরীক্ষার খাতায় নাম্বার পাবা না, সো বি কেয়ারফুল, এখনই সমাধান করে নাও। তাহলে এক্স এর উপর স্কোয়ার ইজ ইকুয়াল টু কত, 7 এর উপর স্কোয়ার ইজ ইকুয়াল টু কত 49 গ্রেটার দেন 15, অর্থাৎ এর উপরে কিউব স্কোয়ার করলে 15 থেকে বড় হয়, এই শর্তটা মেনেছে। এবং আমরা যদি x এর উপর কিউব করি তাহলে 7 এর উপর কিউব হবে, আর 7 এর উপর কিউব হলে 243, মেবি ক্যালকুলেটর চেপে দেখো সঠিক আছে কিনা। আচ্ছা 225 থেকে ছোট, দেখো এইটা ছোট নয়, 243 225 থেকে ছোট নয়, এজন্য কেটে দিলাম। তাহলে দ্বিতীয় শর্ত মানেনি, প্রথম শর্তটা মানলেও দ্বিতীয় শর্তটা মানেনি। তাহলে আমার উভয় শর্ত মেনেছে, কোন ক্ষেত্রে দেখো 4 এর ক্ষেত্রে, 5 এর ক্ষেত্রে, 6 এর ক্ষেত্রে, দুই ক্ষেত্রে উভয় শর্ত মেনেছে। তাহলে আমার অ্যান্সারটা কত হবে 4 5 6। দেখো এই অঙ্কটা এত পরিমাণ ইম্পর্টেন্ট যে বলার কথা না, এই প্রশ্নটার উপরে বেশি একটু এক্সট্রাই কেয়ার তোমরা করবা। ওকে, এরপরে আমরা 10 নম্বর প্রশ্নটি সমাধান করব ইনশাআল্লাহ। তো দেখো 10 নম্বর প্রশ্নে কি বলছে, ডিয়ার স্টুডেন্ট, কারোর যদি প্রশ্নে সমস্যা থাকে আমার হোয়াটসঅ্যাপ নাম্বারে তুমি কল দিলে আমি পিডিএফ ফাইলটা দিয়ে দিব, এবং কারোর কোনো সমস্যা থাকলে আমি তো সমস্যার সমাধান করে দেবো ইনশাআল্লাহ। তো দেখো আমাদের প্রশ্নে কি বলতেছে, তুমি একটু লক্ষ্য করে দেখো 10 নম্বরে কি বলছে, p ইজ ইকুয়াল টু এক্স বিলংস টু n সাচ দ্যাট এক্স স্কোয়ার ইকুয়াল আর গ্রেটার দেন 16 ইকুয়াল আর গ্রেটার দেন 16, অর্থাৎ বর্গ করলে তুমি 16 সমান অথবা বড় পাবা, এবং কিউব করলে 125 সমান অথবা ছোট পাবা। কোথায় যাচ্ছ? তাহলে আমরা কি করলাম, প্রশ্নটাকে তুলে নিলাম। দেখো এই যে আমরা কোশ্চেনটা সমাধান করতেছি, এটা হচ্ছে আমাদের চট্টগ্রাম বোর্ড 2017 কোশ্চেন, চট্টগ্রাম বোর্ড 2017 কোশ্চেন। এখন তোমাদের প্রশ্ন আসতে পারে, স্যার আমি এই টাইপে কেন সমাধান করবো? মুন্ডে একই নিয়মের অঙ্ক যখন তুমি 10টা 15টা বা 20টা করবা, তখন তোমার মস্তিষ্ক অটোমেটিকলি সেভ করে নিবে, তখন তোমার প্রশ্ন করতে কখনোই সমস্যা হবে না। কিন্তু তুমি বিভিন্ন রকমের কোশ্চেন করবা, বিভিন্ন ধরনের কোশ্চেন করবা, তখন কিন্তু তোমার মস্তিষ্ক সেটা অ্যাকসেপ্ট করতে পারবে না। এই জন্য একই নিয়মের প্রশ্ন 8-10টা একবারে করবা, তারও দেখবা তোমার ভালো হবে, নোট করবা, এক কথায় নোট করবা। তো আমরা সুন্দর করে কি করলাম, প্রশ্নটাকে উঠাই নিলাম। আশা করি এই লাইনে বুঝতে অসুবিধা নেই, এইটুকু বুঝতে অসুবিধা আছে। তো আমরা এখান থেকে কি করব, আমরা এই যে এই কথাটা লিখবো, দেখো এই ছেলেটা প্রত্যেকটা জায়গায় ভুল করছে, এই ভুলটা আমাদের করা যাবে না। দেখো লিখবো যে এখানে স্বাভাবিক সংখ্যার সেট, এইখানেও লিখবো স্বাভাবিক সংখ্যার সেট n ইজ ইকুয়াল টু এত। তো আমরা এখন কি করব, x এর মান 1 হলে তাহলে আমরা এই লাইনটা করব, তাহলে এখানে জাস্ট কি হবে, এখানে 16 হবে, আর এখানে ইজ নট ইকুয়াল আর গ্রেটার দেন, এটা ইজ নট ইকুয়াল আর গ্রেটার দেন, এই তিনটাই কেটে যাবে, তিনটাই কি হবে, কেটে যাবে। এবং একটু লক্ষ্য করে দেখো, তাহলে যদি 4 হয় তাহলে x এর মান 4 হলে x স্কয়ার ইজ ইকুয়াল টু 4 স্কয়ার 16, তাহলে এটা ইকুয়াল আর গ্রেটার দেন 16, তার মানে এই শর্তটা সেটা সুন্দর করে মেনেছে। কিউব করলে ইকুয়াল আর লেস দেন এত, এত থেকে ছোট, হ্যাঁ ছোট, সমান নয় ঠিক আছে, কিন্তু ছোট, তো তাহলে এই শর্তটা
মেনেছে। আচ্ছা 5 হলে দেখো এক্স স্কোয়ার ইজ ইকুয়াল টু 5 এর উপর স্কোয়ার ইজ ইকুয়াল টু 15, 25 গ্রেটার দেন অর ইকুয়াল ওর 16, এবং এক্স কিউব ইজ ইকুয়াল টু 5 কিউব ইজ ইকুয়াল টু 125 ইকুয়াল অর লেস দেন টু 125, এই শর্তটাও মেনেছে। আবার এখানে আমাদের আরেকটু করতে হবে, কি করতে হবে দেখো, এক্স সমান 6 হলে আমরা এখানে লিখবো একটা বেশি, মানে আমাদের ওই যে বললাম না যে এন থেকে নেওয়া, এন থেকে কি কি নেওয়া, 1 2 3 4 5 6 তারপরে 7 ডট ডট ডট, আমাদের 1 থেকে শুরু করতে হবে, 1 থেকে শুরু করে প্রত্যেকটা দেখাইতে হবে। তুমি এরকম করলে কিন্তু নাম্বার পাবা না, তুমি এরকম করলে নাম্বার পাবা না। তাহলে দেখো এক্স এর উপর স্কোয়ার, তো এক্স এর মান তুমি কত নিয়েছো 6, তো 6 এর উপর স্কোয়ার ইজ ইকুয়াল টু 36 ইকুয়াল, দেখো এটা কিন্তু 16 থেকে বড়, ইকুয়াল নয়, ঠিক আছে বড়, তো তাহলে এই শর্তটা মেনেছে। এবং আমরা যদি কিউব করি, এক্স কিউব ইজ ইকুয়াল টু 6 এর উপর কিউব ইজ ইকুয়াল টু, এর উপরে 6 এর উপর কিউব করলে হবে 216 ইকুয়াল আর লেস দেন 125। দেখো 216 কি 125 থেকে ছোট অথবা সমান না, এই শর্তটা মানেনি, যেহেতু মানেনি তাহলে কেটে দিলাম। তাহলে দেখো উভয় শর্ত মেনেছে, শুধু কোন ক্ষেত্রে, শুধু উভয় শর্ত মেনেছে, এক্স ইজ ইকুয়াল টু 4 এবং এক্স ইজ ইকুয়াল টু 5 এর ক্ষেত্রে উভয় শর্ত মেনেছে। তাহলে আমার অ্যান্সার কত হবে, 4 এবং 5। এর পরের কোশ্চিনটা আমরা দেখাচ্ছি, একটু লক্ষ্য করে দেখো। আচ্ছা আমরা আজকে এই টাইপটা করব, পরবর্তীতে অন্য টাইপ করব, এখন আমাদের অনেক প্রশ্ন বাকি, আসলে ভিডিওগুলো একটু লং হবে কিন্তু তোমাদের অনেক উপকার হবে, ভিডিওগুলো দেখলে তোমাদের অনেক উপকার হবে। দেখো 11 নম্বর প্রশ্নটি কি দেওয়া আছে, দেখো এটা সিলেট বোর্ড 2017 কোশ্চিন, সিলেট বোর্ড 2017 কোশ্চিন কি দেওয়া আছে দেখো, বি ইজ ইকুয়াল টু এক্স বিলংস টু এন সাচ দ্যাট এক্স স্কোয়ার ইকুয়াল অর গ্রেটার দেন 15 এবং এক্স কিউব ইকুয়াল অর লেস দেন 200 হলে সেটটিকে তালিকাবদ্ধ। দেখো একই নিয়মের প্রশ্ন, শুধু সংখ্যাটা চেঞ্জ, একই নিয়মের প্রশ্ন, শুধু সংখ্যাটা চেঞ্জ। আসো আমরা প্রশ্নটাকে সমাধান করি ইনশাআল্লাহ। তো আমরা কি করব, আমরা প্রথমে প্রশ্নটাকে উঠাই নিব, প্রশ্নটাকে সুন্দর করে উঠাই নিব। তো প্রশ্নটাকে উঠাই নিলাম। তো দেখো ডিয়ার স্টুডেন্ট, তো 11 নম্বর আমরা সিলেট বোর্ড 2017 এই কোশ্চেনটি সমাধান করব। কি দেওয়া আছে দেখো, বি ইজ ইকুয়াল টু এক্স বিলংস টু এন সাচ দ্যাট এক্স স্কোয়ার গ্রেটার দেন 15 এবং এক্স কিউব লেস দেন 200 হলে তালিকা পদ্ধতিতে প্রকাশ করো। তো আমরা কি করব, সুন্দর করে প্রশ্নটাকে উঠাই নিলাম, প্রশ্নটাকে কি করলাম, উঠাই নিলাম। তো আমরা প্রথমকার মতো সেভাবে লিখব যে এখানে স্বাভাবিক সংখ্যার সেট, তোমরা লিখবা, এই ছেলেটা ভুল করছে, এখানে স্বাভাবিক সংখ্যার সেট, স্বাভাবিক সংখ্যার সেট n ইজ ইকুয়াল টু 1 2 3 4 5, এটাই লাস্ট, এরপরে আর আমি করাবো না, এই নিয়মেরগুলো তোমাদের করতে দিব, ঠিক আছে। এবং যেখানে সমস্যা হবে নোটটার পিডিএফ দিয়ে দিব, যেখানে সমস্যা হবে আমাকে বললে আমি সেটা সমাধান করে দিব ইনশাআল্লাহ। তো দেখো এখানে আমরা কি করব, এক্স ইজ ইকুয়াল টু 1 হলে, এক্স এর মান 1 নিলাম, তাহলে এক্স এর মান যদি 1 নেই, যে এখান থেকে 1 নিলাম, তাহলে এক্স স্কোয়ার, তাহলে এক্স স্কোয়ার মানে কি 1 এর উপর স্কোয়ার, 1 এর উপর স্কোয়ার করলে হয় 1 গ্রেটার দেন 15, তাহলে 1 15 থেকে বড়, এই শর্ত কি মানলো না, মানলো না বলে আমরা কেটে দিলাম, ডাজেন্ট গ্রেটার দেন 15, ওকে। এবং আমরা কি করলাম, এক্স কিউব, তো এক্স এর মান কত নিয়েছি 1, তার উপরে কি কিউব, তাহলে 1 এর উপর কিউব করলে কত হবে 1 লেস দেন 200, এই শর্তটা কিন্তু মেনেছে। আচ্ছা এবার আমরা কি করলাম, এক্স ইজ ইকুয়াল টু 2 হলে, তাহলে এক্স এর মান এক্স স্কোয়ার কত হবে, এক্স ইজ ইকুয়াল টু 2 হলে, এক্স ইজ ইকুয়াল টু 2 হলে, একটু লক্ষ্য করে দেখো, এক্স স্কোয়ার টু 2 হলে, তাহলে এক্স স্কোয়ার ইজ ইকুয়াল টু কত, 2 উপর স্কোয়ার, আর 2 উপর স্কোয়ার করলে কত হয় বলো তো, 4 হয়, 2 উপর স্কোয়ার করলে হয় 4। তো তুমি একটু দেখো, তো আমরা এক্স ইজ ইকুয়াল টু 2 হলে, এক্স স্কোয়ার ইজ ইকুয়াল টু 2 উপর স্কোয়ার ইজ ইকুয়াল টু 4, তাহলে এইটা দেখো গ্রেটার দেন 15, তো 4 কি আমার 15 থেকে বড় না, এটা তাহলে এই শর্ত মানলো না। এবং আমরা কি লিখলাম দেখো, এক্স কিউব, এক্স এর মান কত নিয়েছি দেখো 2, তাহলে 2 উপরে কিউব, তো 2 উপর কিউব করলে কত হয় 8 লেস দেন 200, এই শর্তটা কিন্তু মেনেছে। আবার এক্স ইজ ইকুয়াল টু 3 হলে, দেখো আমি ছোট্ট ছোট করে লিখে দিচ্ছি, আর এই ছেলেকে আমি এমন পিটবো তোমরা চিন্তা করো না, ঠিক আছে, ওর নোট চুরি করা আমি শিখাই দিব। তাহলে এক্স এর উপর স্কোয়ার ইজ ইকুয়াল টু কত হবে 3 এর উপর স্কোয়ার, কেন, কারণ এক্স সমান 3 হলে, তাহলে এক্স সমান 3 হলে এক্স স্কোয়ার সমান 3 এর উপর স্কোয়ার সমান কত 9 গ্রেটার দেন 15, এক্স এর মান 15 থেকে বড়, এই শর্ত কি মেনেছে না মানেনি, এই জন্য কেটে দিলাম। এবং এক্স কিউব ইজ ইকুয়াল টু 2 কিউব ইজ ইকুয়াল টু 8 লেস দেন 200, এই শর্তটা মেনেছে। তাহলে এক্স ইজ ইকুয়াল টু 4 হলে এক্স স্কোয়ার ইজ ইকুয়াল টু 4 এর উপর স্কোয়ার ইজ ইকুয়াল টু 16
গ্রেটার দেন 15 এই শর্তটি মেনেছে। এক্স কিউব ইজিক্যাল টু 4 কিউব ইজিক্যাল টু 64 লেস দেন 200 এই শর্তটা মেনেছে। এক্স সমান 5 হলে এক্স স্কোয়ার সমান 25, 15 থেকে বড় এই শর্তটা মেনেছে। এক্স কিউব ইজিক্যাল টু 5 কিউব ইজিক্যাল টু 125, সেটা 200 থেকে ছোট এই শর্তটা মেনেছে। এক্স ইজিক্যাল টু 6 হলে এক্স স্কোয়ার ইজিক্যাল টু 6 স্কোয়ার ইজিক্যাল টু 36, সেটা 15 থেকে বড় এই শর্তটা মেনেছে। কিউব করলে 216 এই শর্তটা কিন্তু মানেনি। তাহলে উভয় শর্ত মেনেছে কোন ক্ষেত্রে? 4 এবং 5-এর ক্ষেত্রে। তাহলে অ্যান্সার হবে 4 এবং 5। আশা করি তোমরা বুঝতে পেরেছো। এবার ডিয়ার স্টুডেন্ট, তোমরা একটু লক্ষ্য করে দেখো, এর পরের কোশ্চিনগুলো সেম। আমরা 13 নম্বর কোশ্চিনটাতে চলে আসি। দেখো, এক্স স্কোয়ার গ্রেটার দেন 8 এবং এক্স কিউব লেস দেন 220। তাহলে দেখো, এটাকে তালিকা পদ্ধতিতে প্রকাশ করতে বলছে, একই নিয়ম। আবার এইটাকে দেখো, সি কে তালিকা পদ্ধতিতে প্রকাশ করতে বলছে, সি কে তালিকা পদ্ধতিতে প্রকাশ করতে বলছে। তাহলে সিটা কি? দেখো, সি ইজ ইকুয়াল টু এক্স বিলংস টু এন সাচ দ্যাট এক্স স্কোয়ার গ্রেটার দেন 7 এবং এক্স কিউব লেস দেন 136। সি কে তালিকা পদ্ধতিতে প্রকাশ করো। তাহলে একটু লক্ষ্য করে দেখো, সবগুলো কিন্তু 1 থেকে 15 পর্যন্ত একই প্রশ্ন। তো দেখো, তুমি একটু বুঝতে পারবা ইনশাল্লাহ। আমি তোমাদের স্ক্রিনশটটা দিয়ে দিচ্ছি। 12 নম্বরের ক্ষেত্রে শুধু 4, 5 এবং 6 এই 3টা শর্তই মানবে। তাহলে অ্যান্সার হচ্ছে এই 3টা। কোনো সমস্যা হলে আমাকে বললে আমি অবশ্যই সমস্যার সমাধানগুলো করে দিব। একই নিয়মের প্রশ্ন, এই জন্য আমি আর বারবার একই নিয়মের অঙ্কগুলো করতেছি না। দেখো 13 নম্বরের ক্ষেত্রে দেখো সেম। আমি আবারও বলছি, এই ছেলেটা কিন্তু ফাঁকি দিয়েছে। এইগুলো তোমার এই ফাঁকিটা দেওয়া যাবে না। তোমরা এই ফাঁকিগুলো দিবা না, অবশ্যই ডিটেলস করবা। ডিটেলস না করলে নাম্বার পাবা না। ওকে, এবং আমরা এর মাধ্যমে কি করলাম বলো? আমরা এর মাধ্যমে প্রথম 16টি প্রশ্ন সমাধান করলাম। ওকে, তো আজকের মতো ভিডিওটা আমরা এখানেই শেষ করব। নেক্সট পার্টে আমরা 16 থেকে 23 পর্যন্ত অংশগুলো সমাধান করব ইনশাআল্লাহ।